ঐতিহাসিক শহর ভেনিসে বসেছে বিলাসবহুল বিয়ের আয়োজন। বিয়ে করলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও লরেন সানচেজ। ৩ দিনের এই বিবাহ অনুষ্ঠানের খরচ হয়েছে প্রায় $৫৫ মিলিয়ন। বিয়ের প্রথম দিন ছিল মাদোনা দেল ওর্তো ক্লাস্তারে। পরের দিন সান জর্জিও দ্বীপে চার্চ সেরেমনি, যেখানে সঙ্গীত পরিবেশন করেন ইটালিয়ান কণ্ঠশিল্পী মাতেও বোকেলি। তাছাড়া অনুষ্ঠান শেষ হচ্ছে ভেনিসের প্রাচীন আর্সেনাল শিপইয়ার্ডে, যেখানে পারফর্ম করবেন লেডি গাগা, এলটন জন সহ আরও তারকারা। লরেনের জন্য ছিল ডলসে ও গাবানা এর কাস্টমলেস গাউন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যা তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৯০০ ঘন্টা, আর সেগুলোর প্রতিটি স্টেজের জন্য গৃহীত পোশাকের সংখ্যা প্রায় ২৭টি। এই বিয়ে প্রায় ২৫০ জন অতিথিকে নিয়ে আয়োজন করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে ওপ্রা উইনফ্রে, লিওনার্দো ডি ক্যাপ্রিও, টম ব্রেডি, অরল্যান্ডো ব্লুম, কিম কার্দাশিয়ান পরিবার সহ অনেকে। তবে শুধু বিলাসিতাই নয়, এই দম্পতি স্থানীয় ত্রাণ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দিয়েছে €৩ মিলিয়ন। এদিকে ভেনিসবাসীদের সব মিলিয়ে কয়েকশো প্রতিবাদকারী নো স্পেস ফর বেজোস স্লোগান নিয়ে বেলিকণ্ঠে স্লোগান দিয়েছেন। তারা বলছে ভেনিস বিক্রি হচ্ছে, ঐতিহাসিক এই শহরকে বিলাসের খেলনা বানানো হচ্ছে। তবে আয়োজকদের দাবি, এই আয়োজনের অনেকখানি স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে পরিচালিত হয়েছে। তাদের বক্তব্য, আয়োজনে স্থানীয় অর্থনীতিতে একটি ভূমিকা রাখা হয়েছে। বেজোস সানচেজের এই রাজকীয় বিয়ের মাঝে অনেকেই প্রশ্ন তুলছেন, ভেনিস কি এখন কেবল ধনীদের খেলার মাঠ, নাকি এখানকার বাসিন্দাদের কিছু বলার অধিকার আছে? মেহেদী মাসুদ, জনকণ্ঠ।